ভাইয়া ছবিটা দেখো। ওয়াহাজ ওয়াজিহার হাত থেকে ফোনটা নিয়ে ভালোভাবে ছবিটা দেখলো। ওয়াজিহার হাতে ফোনটা ফিরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? সুইসাইড করেছে? ওয়াজিহা কপাল বিস্তৃত করে বলে, হ্যাঁ, ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। ওনাকে আমি দেখেছিলাম। ওয়াহাজ বাহিরে আসতে আসতে বলে, কোথায় দেখেছো? ফারাজ সাহেবের হসপিটালের পাশে যে রেস্টুরেন্ট আছে না, ওখানে দেখেছি। আমি আর মৌ আপু ওখানে গিয়েছিলাম 2 দিন আগে। ওখানে এই ছেলেটাকে দেখেছিলাম। একবার দেখেই মনে আছে? মনে থাকার মতো বিষয় ঘটেছিল ভাইয়া, এজন্য মনে আছে। ওয়াহাজ সোফায় বসতে বসতে বলে, মনে রাখার মতো ঘটনা ঘটেছিল? কি ঘটেছিল? ওয়াজিহা গিয়ে ওয়াহাজের সামনে সিঙ্গেল সোফায় বসে। মাথা চুলকে কিছু মনে করার চেষ্টা করে বলে, ছেলেটার নাম বোধ হয় জোভান। ওনার সাথে যে মেয়েটা ছিল, ওই মেয়ে হয়তো এই নামেই উচ্চারণ করেছিল। সম্পূর্ণ ঘটনা ক্লিয়ার করে বলো, একদম প্রথম থেকে বলবে। ওয়াজিয়া কিছু মুহূর্ত চুপ থেকে সব ঘটনা সাজিয়ে নেয়। তারপর নিজের ফোনের গ্যালারিতে গিয়ে কিছুক্ষণ ছবি ভিডিও দেখতে থাকে। এক পর্যায়ে গিয়ে কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে ওয়াহাজকে দেখিয়ে বলে, এই দেখো, ছেলেটার সাথে এই মেয়ে ছিল। মৌ আপু বলেছিল একটা ছোট ভিডিও করতে, যেন সে স্টোরিতে দিতে পারে। আহ, আমি ভিডিও করার সময়ই দেখি ছেলেটা কান্না করছে, বারবার চোখ মুছছিল। কেন জানি না, ওদের বিষয়ে আগ্রহ জেগেছিল, কারণ খুব কম পুরুষকে আমি কান্না করতে দেখেছি। কথা শুনে বুঝতে পারি মেয়েটা এই ছেলের সাথে প্রতারণা করেছিল। ছেলেটা বুঝতে পেরেছিল, তবুও মেয়েটাকে অনুরোধ করছিল সব কিছু ঠিকঠাক করার জন্য। মেয়েটা কিছুতেই মানতে চায়নি। এক পর্যায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ওয়াহাজ বোনের কথা শুনে বলে, তাহলে তুমি বলতে চাইছো যে প্রেমিকার জন্য ছেলেটা সুইসাইড করেছে? হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে। প্রেমিকাকে না পেয়ে ছেলেটা সুইসাইড করেছে? তোমার কি মনে হয় এসবের কোনো শাস্তি আইন দিতে পারবে? ওয়াজিহ বলে, তুমি আছো কেন? এই মেয়ের শাস্তি চাই ভাইয়া। এই ছেলের জায়গায় 4 মাস আগে আমিও ছিলাম। আমি ছেলেটার মতো দুর্বল মনের হলে হয়তো আজ তোমার সামনে আমি বসে থাকতাম না। ওয়াহাজ মৃদু হেসে বলে, আমার কাজ সম্পর্কে তোমার আইডিয়া আছে। আমি কিভাবে তাকে শাস্তি দেব, কিভাবে? ওয়াজিয়া কিছুক্ষণ নীরব থেকে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, আমি সব কিছু জানি। কি জানো তুমি? তুমি যে কাজটা করো সেটা সম্পর্কে জানি, তার জন্যই তোমাকে বলছি। ওয়াহাজ এবার শব্দ করে হেসে ওঠে। দুই হাত দুই পাশে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে ওপরের দিকে তাকায়। ভাইয়ের এরকম অস্বাভাবিক আচরণ ওয়াজিহা এক পলকে দেখতে থাকে। ওয়াহাজ এবার স্বাভাবিক হয়ে দুই হাঁটুর ওপরে হাত রেখে বলে, তোমাকে 4 মাস ধরে আমি কেন তৈরি করলাম নতুন করে? কেন আমি তোমাকে বেলার বিপরীত বানালাম? কেন আমি তোমাকে এই সমাজের উপযোগী করলাম? এর পরিবর্তে তুমি আমাকে কি দিলে? তোমার উচিত না আমাকে এর প্রতিদান স্বরূপ কিচ্ছু দেওয়া? ওয়াজিহা বড় উৎকণ্ঠায় জিজ্ঞেস করে, কি করতে বলছো আমায়? আগাছা পরিষ্কার। কি? আগাছা পরিষ্কার করতে হবে। বুঝতে পারছি না। ওয়াহাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাদলের মতো আগাছাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে হবে। সমাজের এই নোংরা মানুষগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। আম্মা যেমন করেছিল। আম্মুর শেষ না করা কাজটা আমি করছি, আর সেটা তোমাকেও করতে হবে। আমাদের শৈশব নষ্ট হয়েছে, অন্য বাচ্চাদের শৈশব নষ্ট হওয়ার হাত থেকে আমাদের বাঁচাতে হবে। আম্মু যা করেছিল সেটা কিন্তু আম্মা তো। একদম ঠিক করেছিল ওয়াজিহা। আম্মুর কাজে কোনো প্রশ্ন উঠবে না। যেমন কুকুর ঠিক তেমনি মুগুর। ওয়াহাজ থেমে ওয়াজিহার দিকে তাকায়। ওয়াজিহা তখন মেঝের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। ওয়াহাজ নিজের ফোন বের করে ওয়াজিহাকে কিছু স্ক্রিনশট পাঠিয়ে বলে, স্ক্রিনশটগুলো দেখে নিও সময় করে। আশা করছি তোমার জন্য ভালো হবে। আমাদের কাজটা কোনো অন্যায় না। আমাদের কাজটা হলো সমাজ থেকে অন্যায় উপড়ে ফেলা। শুধু আমি নই,
এটা সমস্ত দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে। আইন সম্মুখে যেটা করতে পারে না, আইন অন্ধকারে সেটা করে। আমরা আইনের বাইরে নই, আমাদের কাজগুলো আইন থেকেই আসি। সো এতে তোমার দুশ্চিন্তা করার কিচ্ছু নেই, শুধু ভাবো একটু আর আমাকে হ্যাঁ বা না জানাও। ওয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, রুমের উদ্দেশ্যে যেতে শুরু করে, আবার থেমে যায়। ফিরে ওয়াজিহার দিকে তাকিয়ে বলে, সমাজ এক কালো মেঘে ঢেকে যাচ্ছে, আর এই সমাজ থেকে মেঘ বিয়োগের কাজে আমরা তোমাকে নিশ্চয়ই পেতে চলেছি। ওয়াজিহাও বসে থেকে দাঁড়ায়, ওয়াহাজের দিকে এগিয়ে এসে বলে, ভাইয়া, আমারও একটা শর্ত আছে। আমি তোমার কথা রাখবো, কিন্তু তার আগে আমার একটা কথা তোমার রাখতে হবে। এখানে কোনো শর্ত প্রযোজ্য নয়, তুমি কি চাও সেটা বলো। মৌ আপু তোমাকে পছন্দ করে। আমার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই আমাকে বলেছিল। তোমার আড়ালে, তোমার সূত্রে আমি তাকে বৌমণি বলে ডাকি। ওয়াহাজ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মৌ যে তাকে পছন্দ করে সেটা ওয়াহাজ নিজের জানে, কিন্তু সে এসবে প্রশ্রয় দিতে চায় না। সম্পর্ক ভাঙতে দেখে দেখে কোনো সম্পর্কে জড়াতে ভয় লাগে তার। ওয়াহাজকে চুপ থাকতে দেখে ওয়াজিহা বলে, তুমি যে দুনিয়ায় আছো সেখানে হয়তো শুধু সংসার ভাগ, কিন্তু তোমার সেই দুনিয়া থেকে বের হয়ে দেখো, সমাজে আরও অনেক সংসার যুগ যুগ ধরে টিকে আছে। আচ্ছা, আমি ফারজানার সাথে কথা বলবো। বেলার কথায় ওয়াহাজ সেখান থেকে হাঁটা দেয়। পেছন থেকে ওয়াজিহা বলে ওঠে, ফারজানাকে বলে তো যাও। ওয়াহাজ রুমে দরজা আটকে বলে, ফারজানা মৌ। রাত 8টা। রুমে বসে বসে ভালো লাগছিল না জন্য মৌকে মেসেজ দেয় ওয়াজিহা। উপাস থেকে সাথে সাথে আসে, ছাদে যাও, আমি আসছি। ওয়াজিহা রুম থেকে বের হয়ে দেখে ওয়াহাজ ড্রয়িং রুমে বসে বসে কারোর সাথে ফোনে কথা বলছে। ওয়াজিহার সামনে গিয়ে দাঁড়াতেই ওয়াহাজ ফোনটা মিউট করে বলে, কিছু বলবে? ওয়াজিহা ফোনের সাউন্ড বাটন চেপে সময় দেখে কাঁপা কাঁপা গলায় বলে, মৌ আপু ছাদে যেতে বললো, যাবো। যাও। শোনো, ভয় নেই, এ বাড়িতে ভয় পাওয়ার মতো কিছুই নেই। আচ্ছা। ওয়াজিহা ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে চলে আসে। বাসায় দারোয়ানের সাথে দেখা হলে ওয়াজিহা আগে সালাম দেয়। সালাম দিয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন চাচা? একটু দরকার ছিল মা, তাই এসেছিলাম। যাই, আমাকে আবার নিচে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে যায় ওয়াজিহা। ছাদে পা রাখতেই নিজের দিকে থেকে আওয়াজ আসতে থাকে, কেউ ছাদে আসছে। সিঁড়িতে পা ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। ওয়াজিহা সেখানেই দাঁড়িয়ে যায়। এপাশ ওপাশ তাকিয়ে মৌকে দেখতে পায় না সে। ভাবে মৌ হয়তো আসছে, তাই সে সেখানেই দাঁড়িয়ে যায়। সিঁড়ি থেকে শব্দ তখনও আসছে। ওয়াজিহা আবার ফোনে সময় দেখে, রাত 8:17। এমন সময় ছাদের উত্তর পাশ থেকে মৌয়ের গলা শুনে সেদিকে তাকায় ওয়াজিহা। মৌ ছাদে তাকে সেখানে যাওয়ার জন্য ডাকছে। ওয়াজিহা মৌয়ের দিকে পা বাড়াবে, ঠিক এমন সময় কেউ ওয়াজিহার পিঠে কিছু একটা ঠেকিয়ে বলে ওঠে, এক পা নড়ার চেষ্টা করবেন না, বাড়াবাড়ি করলেই পস্তাতে হবে। মেইলি গলায় কেউ কথাটা বলে ওঠে। সামনে থেকে মৌ বলে ওঠে, হিয়া, ওকে একদম ভয় দেখাস না। যাকে পাবি তার সাথে এরকম করবি নাকি? ছাড় ওকে। পেছনে থাকা মেয়েটা এবার খিলখিলিয়ে হেসে ওঠে। সামনে এসে বলে, ভয় পেয়েছেন? ওয়াজিহা তখনও চুপচাপ চোখ বড় করে দাঁড়িয়ে আছে। হিয়া তখন হেসেই যাচ্ছে। ওয়াজিহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মৌ এবার কাছে এসে দাঁড়ায়। একবার হিয়ার দিকে তাকিয়ে আবার ওয়াজিহার দিকে তাকায়। নরম স্বরে বলে, কি হয়েছে ওয়াজিয়া? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ওয়াজিহা কিছুক্ষণ চুপ থেকে হিয়ার দিকে তাকিয়ে বলে, আমি ভয় পেয়েছি জন্য চুপ করে আছি এমনটা না। মৌ আপু বলতে 2 সেকেন্ড দেরি করলে তুমি এতক্ষণ কি অবস্থায় থাকতে আমার জানা নেই। আমি তোমাকে যে কোনোভাবে আহত করার অ্যাটেম্প্ট নিয়েছিলাম, আল্লাহ বাঁচিয়ে দিল।